তুমি যেই ক্লাবে খেলা শিখেছো সেই ক্লাব যদি ফাইনালে ওঠে এর থেকে খুশির ব্যাপার কিছুই হতে পারে না। তেমনই প্রগতির সাব জুনিয়র ফুটবল টিমের গল্প ঠিক এরকমই। চলুন এই গল্পের কিছুটি পার্ট তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওতে আমি চলে এসেছি বাঁকুড়া স্টেডিয়ামে। তো কি জন্য আছি তোমরা তো সবাই জানো, টাইটেল থাম্বনেল দিকে বুঝতে পেরে গেছো। প্রগতির সঙ্গে আজকে হাওড়ার ফাইনাল। প্রগতি বর্ধমানকে হারিয়ে ফাইনালে উঠেছে, ওই জন্য দেখতে চাইছি। আর প্রগতিকে আমি আগে অনেক দিন আগে থেকে খেলতাম। আর প্রগতিতে আমি ফুটবল খেলা প্রথম শুরু করেছিলাম, ওই জন্য আমার নিজের দল, ওই জন্য খেলা দেখতে চলে এসেছি। আর আমি আছি ঠিক লাইনের ঠিক একদম পিছনে। আর এখানে দেখতে পাচ্ছেন যে লাইনটা দেখতে পাচ্ছেন কি টিকিটের লাইন এটি। আর ঠিক ওইখানে টিকিট কাউন্টারটা আছে। ঠিক টিকিট কাউন্টারতে টিকিট কাটবো, তোর খেলার দেখতে ভিতরে ঢুকবো। তো তোমার সাথে পুরোটি শেয়ার করো, ওই জন্য তোমার ভিডিওর মধ্যে কন্টিনিউ করতে যাবে। 5 minutes later. স্টেডিয়ামের বোর্ডটা ঠিক এখানে, তো এটা আসল গেট। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন সোজা এদিক দিকে যাচ্ছে, আমি ঠিক ওখানে ছিলাম আর ওখান থেকে এখানে এলাম। আর লাইনটা সোজা গিয়ে ওখানে ঢুকবো। আর ওখানে টিকিট কাউন্টারটা আছে, টিকিট কিনে তারপর ভিতরে ঢুকবো। তারপর একটা গেট আছে, এখানে টিকিটটা চেক করবে, তারপর স্টেডিয়ামের মাঠের ভিতর ঢুকবো, তারপর খেলা দেখতে পারবো। মানে অনেকটা প্রসেস আছে এখন পর্যন্ত। A few minutes later. তো গায়ে শেষ পর্যন্ত টিকিট খেতে স্টেডিয়ামের ভিতরে ঢুকছি। আর টিকিটটা নিয়ে 25 টাকা দাম। আর ঠিক ওইখানে হচ্ছে টিকিটটা চেক হবে, তারপর একদম ভিতরে ঢুকবো। তারপর একদম স্টেডিয়ামের ভিতরে ঢুকবো। তো এখানে গিয়ে তোমার সাথে আমার দেখা হচ্ছে। আর ভিড়টা দেখুন, ওইখানেও লাইন আছে। আজকে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, 19-20 খেলা। আর যে হাওড়া যে টিমটা আছে ওইটাও ভালো খেলেছে। যে আগের দিনে সেমিফাইনাল যেটা হলো যে হুগলির সাথে, ওই টিমটাও ভালো খেলেছে। আর যে প্রগতীয় টিমটা বর্ধমানকে হারালো, ও টিমটাও ভালো খেলেছে। আর ওইখানে দেখুন ভিড়টা দেখুন, ঠিক প্রচুর ভিড় আছে এখানে। আর ঠিক ওখান থেকে গ্যালারিটা দেখুন, যে ভিতর গ্যালারি, পুরো গ্যালারি ভর্তি হয়ে গেছে। 10,000 কি 15,000 মানুষেরা জানাবো না। कौन है ये लोग? আর এই যে টিকিট কাটা হবে ঠিক এখানে। টিকিট কাটা হয়ে গেছে, টিকিট নিয়ে ভিতরে ঢুকছি। আর খেলা শুরু হয়ে গেছে। মানুষের ভিড়টা দেখুন এখানে। যে ওইখানে যে হলুদ জার্সি দেখতে পাচ্ছেন না, ও হলুদ জার্সিটা, ওটা হচ্ছে প্রগতি, ওই হলুদ জার্সিটা। আর এই যে সবুজ জার্সি দেখতে পাচ্ছেন, এই সবুজ জার্সি হচ্ছে হাওড়া টিম। আর এখান দিয়ে পুরো ভিউটা বোঝা যাচ্ছে না, এখানে সিকিউরিটি গার্ড দেওয়া আছে, এখানেও সিকিউরিটি গার্ড আছে। দেখতে পাচ্ছেন এই যে হলুদ জার্সিরা যারা আছে তারা প্রগতি। আর যে এখানে যে সবুজ জার্সিরা আছে ওটা হচ্ছে হাওড়া। ফার্স্ট হাফে প্রগতি সাব জুনিয়র বাঁকুড়া খুবই ভালো খেলেছিল, কিন্তু ভুল পাসের কারণে একটা গোল দিতে পারেনি। ঠিক অপরদিকে দাসনগর যুব সংঘও ভালো খেলেছিল, কিন্তু ভুল পাসের কারণে একটা গোল দিতে পারেনি। তাই ফার্স্ট হাফে ফলাফল 0-0। A few minutes later. সেটা দেখে বসতে হবে। 15 minutes later. সেকেন্ড হাফে প্রগতি সাব জুনিয়র বাঁকুড়া খুবই ভালো খেলেছিল, গোল কিক করেছিল 6টিরই বেশি, কিন্তু রেফারির ভুল সিদ্ধান্তের কারণে গোল সংখ্যা 0। ঠিক অপরদিকে দাসনগর যুব সংঘ ভালো খেলেছিল, গোল কিক তেমন করতে পারেনি, কিন্তু ওদের স্ট্রাইকার 9 আর 12 খুবই ভালো খেলেছিল, কিন্তু গোল দিতে পারেনি। তাই সেকেন্ড হাফে গোল সংখ্যা 0। খেলাটি শেষ পর্যন্ত টাইব্রেকারে রূপান্তরিত হয়। তো গায়ে শেষ পর্যন্ত প্রগতি আর যে যুব সংঘ যে হাবড়া টিমটি সেই পর্যন্ত টাইব্রেকারে খেলায় রূপান্তরিত হয়েছে। এবং তাদের 90 মিনিট যে প্রাপ্ত সময় ছিল, সেই প্রাপ্ত সময় তারা খেয়ে নিয়েছে। তাদের খেলা এখনো গোলের দুজনকারই 0-0 গোল ছিল, এবং দুজন 0-0 গোল থাকার কারণে টাইব্রেকারে রূপান্তরিত হয়েছে খেলা। এবং দেখতে পাচ্ছেন এখানে যুব সংঘ ছেলেরা বসে আছে, আর ঠিক ওইখানে প্রগতি ছেলেরা বসে আছে। টাইব্রেকারে প্রগতি সাব জুনিয়র ও দাসনগর যুব সংঘ রাউন্ড 3 পর্যন্ত গোল সংখ্যা 3-3, কিন্তু তখনই প্রগতি গোলরক্ষক বলে ওঠে এবং মিরাজ দাদনগরের রাউন্ড 4-এর কিক সেভ করে নেয় এবং প্রগতিকে ফাইনালের বিজয় হবার দিক থেকে 10 কদম এগিয়ে যায়। এই গোলটা শেষ গোল, এই গোল মারলে প্রগতি জিতে যাবে। এই গোল মারলে আবার একটা নতুন নন্দশীল, নতুন একটা ইতিহাস তৈরি করবে।
এই গোল মারলে আবার একটা নতুন ইতিহাস তৈরি হবে। এই গোলের উপর ভরসা প্রগতির ক্যাম্প। দেখি তো গায়ে শেষ পর্যন্ত 10 নম্বর 7 সঙ্গে প্রগতি সাব জুনিয়র যে নন্দশিলের ফাইনালে শেষ পর্যন্ত আমার টিম প্রগতি জিতে গেছে। আমার টিম বলতে পারো না, সবাইকার আবেগের টিম, বাঙাল আমাদের বাঁকুড়ার আবেগের টিম। যে টিম থেকে আমি প্রথম ফুটবল খেলা শিখেছি, যে টিম আমাকে ফুটবল প্রতি আবেগ করে সৃষ্টি করে শিখিয়েছে, যে টিম থেকে আমি ফুটবল খেলা শিখেছি, সেই টিম আজকে নন্দশিলের বিজয়। এর থেকে আনন্দের কিছু আর হতে পারে না। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে এমন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যে বাই।